নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। উফ, আজ বাদে কালকে শিক্ষক দিবস। ও ছাত্রদের আনন্দের দিন। হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদের পরের স্যারেরই তো আজকে ক্লাস আছে। হ্যাঁ, পুরো ডবল অ্যাকশন মজা, ডবল। সাইলেন্ট 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 যেটা বলছিলাম শোন, কালকে তো শিক্ষক দিবস, সকালে কিন্তু তোরা সবাই স্কুলে আসবি। স্যার বিকেলে টিউশন ক্লাসে টিচার ডে পালন করা হবে তো? ওরে হ্যাঁ হ্যাঁ, ওটা তো হবেই। কাল সকালে কিন্তু স্কুলে তোরা আসবি। আচ্ছা স্যার, নিশ্চয়ই। আচ্ছা নাটবল্টু, তোরা কাল বিকেলে আমার বাড়িতে এসে তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে দিস। শুধু আমরাই স্যার? হ্যাঁ হ্যাঁ, তোদের হাতের কাজ ভালো। ও স্যার, নাটবল্টুকে দুহাত খুলে দায়িত্ব দিলেন, আর আমাদের কোনো দায়িত্ব নেই। আর তো কিছু নেই রে, তোরা আসবি, খাওয়া দাওয়া করবি, আনন্দ করবি, আর কি। দেখলি তো দাদা, দেখলি স্যার নাটবল্টুকে দায়িত্বটা দিল, নাটবল্টুকেই। আরে হ্যাঁ হ্যাঁ, দেখেছি পার্সিয়ালিটি। একটু হাতের কাজ ভালো বলে যেন ওরা মাথা কিনে নিয়েছে। চল দাদা, আমরা এই স্যারের ক্লাস করব না, পিছনের দরজা দিয়ে ক্লাস থেকে পালাই। আহা, একেই বলে মুক্তির আনন্দ। আহা, আইসক্রিম। ওই দেখ হলো, সামনে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে। চল খাওয়া যাক। এই আইসক্রিম আইসক্রিম, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা আইসক্রিম। কাকু কাকু, আইসক্রিম কত করে? সব আইসক্রিম 50 টাকা। এ দাদা, খাবি নাকি? এই চুপ কর, দেখতে পাচ্ছিস না 50 টাকা করে, কিন্তু আমার কাছে তো আছে মাত্র এই 4-5 টাকা। কি নিজেদের মধ্যে ফিস করছো বলো তো? তাড়াতাড়ি বলো কি আইসক্রিম নেবে। একটু ওয়েট করুন, এই জাস্ট একটু ওয়েট। টাকা লাগবে না দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, এই কি বুদ্ধি রে ভাই? হ্যাঁ, কি বুদ্ধি? কি করবি তুই? দেখ না কি করি। কাকু কাকু, দুটো ম্যাঙ্গো আইসক্রিম দাও, স্পেশাল ম্যাঙ্গো, স্পেশাল। টাকা দিয়ে আগে দুটো ম্যাঙ্গো আইসক্রিম 100 টাকা। না আমরা টাকা দেব না, ওই আমাদের একটা বন্ধু আমাদের খাওয়াবে আজকে। দেখো না, এক এক করে সবাই আসবে তোমার দোকানে আইসক্রিম খেতে। আজকে তোমার লাভ আর লাভ। হ্যাঁ, আজকে আমাদের স্পেশাল ওকেশন আছে। ও এই ব্যাপার। এই নাও দুটো ম্যাঙ্গো আইসক্রিম। তুমি একটু ওয়েট করো, এক্ষুনি ছেলেটা আসবে। আহা, কি ভালো খেতে আইসক্রিমটা রে। হ্যাঁ, ওই দেখ হলো, ক্লাস শেষ, ঘন্টা পড়ে গেছে, আর ওই দেখ ওই নাটবল্টু বেরোচ্ছে। ওই তো কাকু, আমাদের বন্ধু মোটু রঘু, নাট বল্টু, ওদের কাছ থেকে টাকাটা নিয়ে নাও। দুজন তো, কার থেকে নেব? মোটা করে বেটে করে ছেলেটা নাট, ওর কাছ থেকে চেয়ে নাও। আমরা চললাম। এই যে ভাই, তোমার নাম নাট তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমাকে 100 টাকা দাও। সে কি, কেন কাকু? আমি তো আপনার কাছ থেকে কিচ্ছু কিনিনি, তাহলে টাকা দেবো কেন? ওই যে দুজনকে তুমি ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ালে। কি কাকু, আপনি কি স্বপ্ন দেখছেন নাকি? না স্বপ্ন না, পুরো বাস্তব। দুটো ছেলে তোমার নাম করে আমার কাছ থেকে আইসক্রিম খেয়েছে, এখন তোমাকেই দাম দিতে হবে। এটা মহা মুশকিলে পড়ে গেল। আচ্ছা কাকু, আমরা যদি তোমার নাম করে কোনো দোকানে বিরিয়ানি খাই, তাহলে কি তুমি আমাদের দাম দিয়ে আসবে? সেসব কথা আমি শুনতে চাই না। নাটের নামে খেয়েছে মানে নাটকেই দাম দিতে হবে, নইলে আমি এক্ষুনি গিয়ে তোমাদের হেড স্যারের কাছে তোমার নামে কমপ্লেন করব। উফ, কি জ্বালা! সারা সপ্তাহের হাত খরচ একদিনে বেরিয়ে যাবে। নাও সব নিয়ে নাও। গুড।
নাট বেশ শব্দ হয়েছে। হ্যাঁ, আরে তার বলতে আমাদের চালে এসে পুরো একেবারে হাবুডুবু খাচ্ছে। নাট বল্টুকে স্যার দায়িত্ব দিয়েছে, এবার নাট বল্টুকে পুরো কাঁদা দিয়ে ছেড়ে দেবো, কাঁদা দিয়ে। মা, ও মা, কি চাই শুনি? কালকে তো টিচার্স ডে, তাই স্যারের জন্য একটু গিফট কিনবো। ঠিক আছে ঠিক আছে, এই বায়না ওই বায়না সামলাতে সামলাতে আমি এবার পাগল হয়ে যাব। না না মা, তুমি যথেষ্ট রোগা, তোমার পা গোল হতে অনেক সময় লাগবে, তাড়াতাড়ি হবে না। তুই বাজে কথা না বলে টাকাটা ধর। 100 টাকা দিলাম, এতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, সব হবে। এনে ধর, এই তোর জন্য এত খরচ, এবার সংসার চালানো মুশকিল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এরকম করে বলছো কেন? আমি তো তোমাদের ভবিষ্যৎ, বলো। এত তোর জ্ঞান আমাকে না শুনিয়ে পড়াশোনায় কাজে লাগা, বুঝলি? আমার অনেক কাজ আছে। ঠিক আছে, আমিও বেরোলাম। এই তো নাট, তুইও চলে এসেছিস। আজকে তো হবেই, কালকে টিচার্স ডে। চল, দোকানের কাছাকাছি তো চলেই এসেছি, এবার ঢুকে পড়ি। হ্যাঁ চল। কাকু ভালো পেন দেখার তো, মোটামুটি 100 টাকার মধ্যে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমার জন্যও একটা পেন দেখান, ওই 100 টাকাই বাজেট। জানি। ঠিক আছে দেখাচ্ছি। এই দেখো। বাহ, খুব সুন্দর দেখতে। কিন্তু পেনটার দাম 110 টাকা। কাকু, আমরা দুজনে এসেছি, আপনি দুটো পেন দিন আর 200 টাকা নিন। আমরা তো লিটিল ডিসকাউন্ট তো পেতেই পারি, বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নিন, এবার সুন্দর দেখে প্যাক করে দিন। আচ্ছা দিচ্ছি। দাদা দাদা, একটা প্ল্যান মাথায় এসেছে। কি কি প্ল্যান? থ্যাংক ইউ কাকু। এই কাকু, তোমার দোকানে সব থেকে কম দামি কি পেন আছে? আছে, একটা পেন 10 টাকা পড়বে, অবশ্য তার কমেও আছে 5 টাকা। কাকু, 2 টাকায় কিছু হবে না? হবে, পেনের রিফিল হবে। হ্যাঁ, তাহলে তাই দিয়ে দাও। দুটো 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 রিফিল, দুটো দুটো। শুধু রিফিল নেবে, পেন নেবে না? না কাকু, ওটা আমাদের পকেটের জন্য বেশ পেইনফুল ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। কাকু, মানে বলছিলাম যে ওই একটু আগে যে দুটো ছেলেকে ওই গিফট প্যাক করে দিলেন, এই আমাদেরকেও ওরকম করে দিন না কাকু। ইয়া কি হচ্ছে নাকি? হ্যাঁ, মাথায় চুল নেই, দাড়িতে ফ্রেঞ্চ কাট। হ্যাঁ, 2 টাকার রিফিলে গিফট প্যাক? না মানে এই প্যাকিং এর এক্সট্রা টাকা দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো। বেশ ঠিক আছে, তাহলে করে দিচ্ছি। তবে হ্যাঁ, ওই 3 টাকা করে এক্সট্রা দিতে হবে, একেবারে সেম টু সেম বক্স। হ্যাঁ, এই তাই দিন। এই নাও, মোট 10 টাকা দাও। এই নাও কাকু, 10 টাকা। এবার কালকে মজা জমবে। হে কিরে নাট বল্টু, আজকে তো টিচার্স ডে, আজকে তোদের কি প্ল্যান? এই তো স্যারকে উইশ করবো, তারপরে গিফট দেবো। কি কি গিফট দিবি? হ্যাঁ, পেন। বাহ, আমরাও পেন দেবো। এই গিফটের সাথে একটা শিক্ষার ডাইরেক্ট যোগাযোগ আছে। এই শোন, স্যারকে ইমপ্রেস শুধু গিফট দিয়ে করা যায় না, বুঝলি? গিফটটা তো একটা গৌণ ব্যাপার রে, গৌণ ব্যাপার। হ্যাঁ জানি, তোমাদের কাছে মুখ্য ব্যাপারটা কি শুনি? এই সম্মান প্রদর্শন রে, বুঝলি? আচ্ছা শোন, আমার মাথায় একটা কিন্তু প্ল্যান আছে। এতে স্যার আমাদের উপর বেশ খুশি হবে। কিভাবে? আমাদের এই টিচার আসার পরেই প্রথমেই তোরা এই ফার্স্ট বেঞ্চের ছেলেরা উঠে গিয়ে ওনাকে প্রণাম করবি। এরপর সবাই মিলে স্যারকে একে একে গিফট দেব। হ্যাঁ, এতে প্রমাণ হবে যে আমরা কত ভালো ছেলে। বাবা, এতদিন তোমরা কোথায় ছিলে? আগে বলবে তো।
গুড মর্নিং স্যার। একই তোরা তোরা বেঞ্চ থেকে বেরিয়ে আসছিস কেন? স্যার আজকে তো শিক্ষক দিবস, তাই আপনাকে প্রণাম করব। এই তো সুযোগ, টুক করে কাজটা সেরে ফেললি। আশীর্বাদ করি তোরা তোরা মানুষের মতো মানুষ হ। স্যার আপনার জন্য সামান্য গিফট এনেছি। এই নিন। থ্যাংক ইউ। দেখো দেখো তোমরা নাট বল্টুকে দেখে শেখো কত নম্র ভদ্র ব্যবহার। এই হলো প্রকৃত শিক্ষা। আমাদেরকেও আশীর্বাদ দিন স্যার। আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি, সবাই খুব বড় হও, মানুষের মতন মানুষ হও। স্যার স্যার এই যে আপনার গিফট। হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ। স্যার আপনাকে কে কি গিফট দিল একটু দেখান না স্যার। হ্যাঁ স্যার, কি গিফট দিল স্যার? দাঁড়া প্যাক ওপেন করছি। সবার আগে নাট বল্টু দিয়েছে এই প্যাক দুটো। দেখি রিফিল। আরেকটা দেখি। কি এটাতেও রিফিল? হ্যাঁ কি জলজান্ত পেন রিফিল হয়ে গেল কি করে? স্যার এই আমাদের গিফটগুলো দেখুন। বাহ কি সুন্দর পেন! বাহ কি সুন্দর! কি এইগুলো তো ছি নাট বল্টু, তোরা সামান্য একটা করে রিফিল স্যারকে গিফট দিলি, তার জন্য আবার প্যাকিং। ছি। সাইলেন্ট। কে কি গিফট দিল সেটা বড় কথা নয়, বড় কথা হলো তোরা যেন মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করিস, তাহলেই আমি সব থেকে বেশি খুশি হব। স্যার বলছি বিকেলে তো আপনার বাড়িতে অনুষ্ঠান। হ্যাঁ নাট বল্টু, তোদের দায়িত্ব মনে আছে তো? হ্যাঁ স্যার মনে আছে। এ বল্টু কি হচ্ছে বলতো আমাদের সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে আইসক্রিম না খেয়ে কেস খেলাম, আজকে আনলাম পেন, হয়ে গেল রিফিল। আর বাটালিদাদের সেম পেন। আমার মনে হচ্ছে ওরাই এসব কায়দা করেছে যাতে আমরা স্যারের সামনে ছোট হই। ঠিক বলেছিস, আমরা যখন প্রণাম করছিলাম স্যারকে তখনই নিশ্চয়ই ওরা সব পাল্টাপাল্টি করেছে। এবার আমাদের সাবধান থাকতে হবে। দেখ দাদা, নাট বল্টু কিরকম ঘর সাজাচ্ছে। হ্যাঁ দেখছি। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? শোন না শোন। এই নাট বল্টু, তোদের স্যার খাবার ঘরে ডাকছে। এত তাড়াতাড়ি খাওয়ার? সে তো জানি না, আমাদের স্যার বললেন তোদেরকে পাঠাতে। ও আচ্ছা, যাচ্ছি, চল নাট। দাদা এবার এই সুযোগ, আমি এই চেয়ারে উঠে ফ্যানের ব্লেডের ওপরের দিকে আবির রেখে দিই। বাবা কেস খেলে ওরাই কেস খাবে। স্যার আপনি আমাদের ডেকেছেন? না ডাকিনি তো। তা তোদের ঘর সাজানো হয়ে গিয়েছে? হ্যাঁ প্রায় হয়েই এসেছে। বাকিটা আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি। যা তাড়াতাড়ি করে নি, তাড়াতাড়ি। সব স্টুডেন্ট চলে আসবি কিছুক্ষণের মধ্যেই। এই বল্টু, এই হুড়োদাটা আমাদের মিথ্যে কথা বললো কেন রে? তার মানে কি ওরা কোনো মতলব পাকিয়েছে? স্যারকে বলবি? চল আগে ঘরে গিয়ে দেখি, সেরকম কিছু মনে হলে স্যারকে বলবো। এ বল্টু, দেখে তো কিছু মনে হচ্ছে না। হ্যাঁ সব তো একদম ঠিকই আছে রে। চল ওই জানলার দিকের শিকলিটায় সেলো টেপ লাগানো বাকি আছে, ওটা করে ফেলি। হ্যাঁ তাহলেই কাজ শেষ। বাহ নাট বল্টু, কি সুন্দর ঘর সাজিয়েছিস রে। দেখলে হবে, খাটনি আছে। ঠিক আছে হয়েছে। সবাই একটু খাবার খেয়ে নে, সিঙ্গারা আর সন্দেশ। কি চলবে তো? চলবে মানে দৌড়বে স্যার।
এই গরম সিঙ্গারা, ওরে বাবা, আরে ঘরটাও বেশ গরম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। এই ফ্যানটা চালা। ওই মানে স্যার, কাগজ কেটে করছিলাম তো, তাই ফ্যান অফ করে রেখেছিলাম, চালিয়ে দিচ্ছি। এ বাবা, ছি 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 ছি, হায় হায় হায়, সব খাবার গেল। ছি 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 ছি, নাট বল্টু, হ্যাঁ এ তোরা ফ্যানের মধ্যে আবির রাখতে গেলি কেন? হ্যাঁ, ছি 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 ছি, এতটুকু বুদ্ধি নেই তোদের? পুরোটাই গোবর পোড়া নাকি? বিশ্বাস করুন স্যার, আমরা আবির রাখিনি। তোরা আবির না রাখলে কি উঠে এসে আবির রেখে গেল? যত সব। স্যার, পুচকে ছেলেপুলের মাথায় কতই বার বুদ্ধি থাকতে পারে? হ্যাঁ, না 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 বল্টু, তোদের আর কোনো দায়িত্ব আমি দিচ্ছি না। এই হলো, বলুন স্যার, বলুন। পাশের ঘরে বিরিয়ানির প্যাকেট রাখা আছে, একটু পর সবাইকে দিয়ে দিস। দেখিস সবাই যেন প্যাকেট পায়। একদম স্যার, একদম। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আর আমার দাদা মিলে সব একেবারে গুছিয়ে করে ফেলবো। খাবারগুলো তো সব নষ্ট হয়ে গেল। যা, অবতারিণী মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ স্যার, হ্যাঁ, এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি। আয় আয় আমার সাথে, আমি টাকা দিচ্ছি। বল্টু, ব্যাপারটা কি হলো বলতো? আমার মনে হয় ওই হুলোদার বাটালিদার কথা শুনে আমাদের তখন ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত হয়নি। ওরা সেই সুযোগে এই কর্মকীর্তন করেছে, বুঝলি? আরে তখন কিভাবে বুঝবো বলতো ওদের মনে এই চলছে? আমাদের পুরো পেঁচে ফেলে দিয়েছে। এবার দেখ কিভাবে প্যাঁচ কেটে সেই প্যাঁচেই ওদের পেঁচিয়ে ফেলি। একটা দারুণ প্ল্যান এসেছে মাথায়। কি প্ল্যান রে? এনে বল্টু, বিরিয়ানির প্যাকেটগুলো থেকে তাড়াতাড়ি মাংসের পিসগুলো তুলে ফেল। না, কি করবি তাড়াতাড়ি কর, কেউ চলে আসবে কিন্তু। হ্যাঁ, এবার এই মাংসের পিসগুলোকে লুকিয়ে রাখতে হবে। কিন্তু কোথায় লুকোবি? এইবার দেখ ওই হুলোদার বাটালিদার কি অবস্থা হয়। যাক, স্যারের সামনে তো নাটবল্টুকে ছোট করতে পারলাম। হ্যাঁ, কি বলিস দাদা? এই বুঝলি, বাছাধনরা ভেবেছিল সব দায়িত্ব নিজেরা নিয়ে স্যারের সামনে হিরো হবে, হিরো হিরো। এখন দেখ কেমন জিরো হয়ে বসে আছে। এই যে হুলো, বাটালি, যা যা বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে এসে সবাইকে দিয়ে দে, রাত হচ্ছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই যে এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। এই তো বিরিয়ানি চলে এসেছে। স্যার, আমার বিরিয়ানির প্যাকেটেও মাংসের পিস নেই। আমাদেরও নেই। এই কি, আমি তো নিজে দাঁড়িয়ে থেকে সব প্যাকেটে মাংসের পিস ভরিয়েছি, তাহলে মাংসের পিসগুলো গেল কোথায়? বলো। হ্যাঁ স্যার। তোরা কি জানিস মাংসের পিসগুলো কোথায়? না স্যার, আমরা তো কিছু জানি না। স্যার, এত জিজ্ঞাসা করার কি আছে, হয়তো রান্নার ওখানেই কোথাও আছে। কিন্তু আমি তো সব বিরিয়ানি প্যাকেটে গুনে গুনে মাংসের পিস রেখেছি। ঠিক আছে, চল তো সবাই মিলে তাও একবার দেখে নেওয়া যাক। বল্টু, দেখ দেখ হুলোদার বাটালিদার মুখটা একটু দেখ। দাদা, এ তো দেখছি উল্টো কেস খেয়ে গেলাম রে। স্যার, এই তো এর মধ্যে সব মাংসের পিস রাখা। কই দেখি। কি, এর মধ্যে মাংসের পিসগুলো আসলো কিভাবে? স্যার, এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছেন না? স্যার, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা হুলোদা আর বাটালিদাদের কাজ। ওরাই তো খাবারের দায়িত্বে ছিল।
হয়তো ভেবেছিল এখানে মাংসের পিস লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না, পরে সুযোগ বুঝে নিজেরা খেয়ে নেবে। বুঝি হুলোদা, লোকটা সামলাতে পারোনি। তবে কি এটা তো সবার জন্য ছিল, এই কাজটা ঠিক করনি তোমরা। না নাট বল্টু, তোরা ঠিক বলেছিস, এই হুলো বাটালি এই কাজ করেছে। না স্যার, না স্যার, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না। এটা নির্ঘাত অন্য কারো কাজ হবে স্যার। দেখো, আমরা যেমন ঘর সাজানোর দায়িত্বে ছিল, কিন্তু ফ্যানের ব্লেডে কিভাবে আবির এলো সেটা যেমন আমরা জানি না, কিন্তু দোষটা আমাদের। এমনি তোমরাও খাবারের দায়িত্বে ছিলে, এই দোষটাও তোমাদের। ও স্যার, আমরা স্বীকার করছি, আমরা ফ্যানের ব্লেডে আবির রেখেছিলাম, কিন্তু কিন্তু কি তোরা এই কাজ করেছিস? নাট বল্টু তাহলে ঠিক কথাই বলেছে। কিন্তু আমরা তো এই মাংসের ব্যাপারে কিচ্ছু জানি না, সত্যি বলছি। তোরা যখন এই কাজটা করতে পেরেছিস, তখন এই কাজটাও করতে পারবি। তোরাই করেছিস। ছি 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 ছি, আমার ছাত্র হয়ে ছি। স্যার, আমরা কি তাহলে না খেয়ে থাকবো? শিক্ষক দিবসে ডেকে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন স্যার? দাঁড়া, তোদের মজা আমি এবার দেখাচ্ছি। আজকে হলো শিক্ষক দিবস, তোরা আমার বাড়িতে এসেছিস, তোদেরকে কি আমি না খাইয়ে রাখতে পারি? এই সবাই শোন, তোরা সবাই তোদের বিরিয়ানির আলুগুলো হুলো বাটালিকে দিয়ে দে। হ্যাঁ, এই শুধু এই আলু? তাহলে হুলোদা, শেষে এসে বাজিমাতটা তাহলে আমরাই করলাম, বলো? আইসক্রিম থেকে আবির সব তোমাদের কাজ, সেটা আমরা আগেই বুঝেছিলাম। তাই আজকে শেষে এসে এই ছোট্ট কুচির কাজ আমরাও করে দিলাম। তার মানে তোরাই এই সব করেছিস? দাঁড়া, আমি এক্ষুনি স্যারকে বলছি। ও বলে কোনো লাভ নেই, স্যার আর তোমাদের কথায় বিশ্বাস করবে না। তার থেকে আমরা মাংস খাই, তোমরা দেখো। হ্যাপি টিচার্স ডে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.